আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন একটা কথা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা শুনে রাখো, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে বলছি, আমার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, সেটা হচ্ছে তোমরা জীবনের সর্বক্ষেত্রে শুধুমাত্র আমার ইবাদত করবা, কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না। আর আমার পরে তোমার পিতামাতার প্রতি তুমি খেয়াল রাখবা। আমার পরে, আমার অবস্থানের পরে অবস্থান হচ্ছে তোমার আব্বু এবং আম্মুর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। কথা আমার না আল্লাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গেলেন, قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة। আল্লাহর নবী বলেছেন, আমি যখন মিরাজের রজনীতে জান্নাতে গেলাম, করা সুম্মা করা, আমি দেখলাম, আমি শুনলাম, আমি অনুভব করলাম কে একজন যেন জান্নাতে বসে বসে আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। জিবরিলকে আহ্বান করলাম, জিবরিল যেহেতু আমার সাথী, আখি জিব্রাইল মান হুয়া, এই কোন সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর জান্নাতে বসে বসে যে আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে। আমাকে জানালো হলো জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানালেন, সেই তো আপনার প্রিয় সাহাবী হারিসা ইবনে নুমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিরাজ থেকে চলে আসলেন, এসেই তিনি পরের দিন চলে গেলেন হারিসা ইবনে নুমান, হারিসার বাড়িতে চলে গেলেন। হারিসা এখনো ইন্তিকাল করেন নাই, হারিসা এখনো জীবিত। হারিসার ঘরের কড়া নাটলেন, হারিসা ঘর থেকে বেরিয়ে আসলো। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হারিসা কি এমন আমল করেছো যে আমলে মালিক খুশি হয়ে তুমি জীবিত অবস্থায় তোমাকে জান্নাতটা দিয়ে দিয়েছে? হারিসা ইবনে নুমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল তো করি না, আপনার অন্যান্য সাহাবীদের মতো আমল করি। তবে আপনি যদি ঘরের ভিতরে আসেন, কষ্ট করে একটি দৃশ্য দেখাই আমি আপনাকে। আল্লাহর নবী ঘরে ঢুকলেন। হারিসা তার বৃদ্ধ মাকে দেখিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হচ্ছে আমার বৃদ্ধ মা, হাঁটতে পারে না, চলতে পারে না, নিজে নিজে খেতে পারে না। আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি আমার বৃদ্ধ মায়ের আমি সেবা করি। আমার মা চলতে পারে না, আমি হাঁটানোর জন্য ব্যবস্থা করি। আমার মা গোসল করতে পারে না, আমি আমার মায়ের গোসলের ব্যবস্থা করি। গোসল করি, আমার মা যখন আসে আমি চুল থেকে পানিগুলা নিয়ে নেই এবং আমি আমার মায়ের মাথার উপর তোল দিয়ে সিঁথি কেটে দেই। আমি আমার নিজ হাতে আমি খানা নিয়ে এসে আমার মায়ের মুখে আমি খানা তুলে দিয়ে প্রতিনিয়ত আমি আমার মায়ের সেবা করার জন্য আমি চেষ্টা করি। আল্লাহর নবী বলতেছেন, হারিসা হারিসা হারিসা, এই আমল তুমি কন্টিনিউ করবা। মায়ের খেদমতের কারণে মহান রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে জীবিত অবস্থায় তার জান্নাতটা তোমাকে উপহার দিয়ে দিয়েছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ, জোরে কর না। মায়ের খেদমত দরকার আছে না নাই? বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন ইন্তিকাল করতেছেন তখনও তিনি সাবালক হন নাই, বয়স কম। আল্লাহর নবী ইন্তিকালের পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বুকের ভিতরে
তাকে নিয়ে দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এলেম দিলেন, এই নাবালক বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এলেম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় মুফাসসিরদের শিরোমণি বানিয়ে দিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন কুরআনুল কারীমের যখন কোন আয়াত বুঝে আসতো না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, পাশে বসাতেন, নিজে কুরআন থেকে আয়াতটা তেলাওয়াত করতেন আর বলতেন, আব্দুল্লাহ আপনি বলুন তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোন কথাটা বলছে, আমার বুঝে আসছে না। আর ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কুরআনুল কারীমের প্রকৃত তাফসীরটা করে করে ওনাকে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি, আমার কোনো জানা নাই, আমার কোনো জানা নাই, এমন কোনো আমল আমার জানা নাই যে আমলের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছা যায়। সুবহানাল্লাহ। এমন কোনো আমল আমার জানা নাই যে আমলটা করলেই মহান রব তাড়াতাড়ি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সেটা হচ্ছে শুধুমাত্র বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত ব্যতীত এমন কোন আমলের আমার জানা নাই যে আমলটা করলে স্বয়ং আল্লাহ সরাসরি বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আজ এই বৃদ্ধ বয়সে আব্বু আম্মু আমাদের একটু খেদমত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন নিজের পরে নবী এবং রাসূলের নাম উল্লেখ করেন নাই, নিজের পরে তিনি আব্বু আম্মুর নাম উল্লেখ করে বলতেছেন, খবরদার তুমি জীবনের সর্বক্ষেত্রে আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। তোমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছতে হলে মনে রাখবা এখানে একটা বাধা আছে। যত ইবাদত করো, যত তাহাজ্জুদ হও, যত হাজি হও, যত গাজী হও, যত তাহাজ্জুদ গুজার হও, পীর হও, ওলামা একরাম হও, যত বুজুর্গ ব্যক্তি হও, যত আমল করো, যত আমল করো, তোমার আমল আল্লাহর দরবারে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আব্বু আম্মু তোমার প্রতি সন্তুষ্ট হবেন। মা সন্তুষ্ট নাই, নামাজ কবুল হবে না। বাবা সন্তুষ্ট না হলে নামাজ কবুল হবে না। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যাকাত, আল্লাহর সন্তুষ্টি যদি তুমি পেতে চাও রাদা বিল কদাম, তাহলে অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হলে তোমার মা এবং বাবাকে খুশি করতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا وَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। বৃদ্ধ বয়সে যখন মা বাবা উপনীত হবে, একটু বুঝশক্তি কমে যাবে, শিশু বাচ্চার মতো হয়ে যাবে, এক কথা বারবার বলবে, খেয়েও না খাওয়ার ভান ধরবে, একবার খাওয়ার পর প্লেটটা নেওয়ার সাথে সাথে বলবে আরো কিছু আন। একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করার পর আবার সেই জিনিসটা জানতে চাইবে, অবুঝ শিশুর মতো হয়ে যাবে। তোমার বাচ্চা সন্তানটা একটা জিনিস যেভাবে বারবার তোমার কাছে জানতে চাইবে, তোমার মা বাবাও বৃদ্ধ বয়সে এরকম হয়ে যাবে। মনে রাখবা তো, তাদের একজন কিংবা দুইজন যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় আর তোমার কাছে যতক্ষণ কোনো কিছু জানতে চায়, তাদের আচার আচরণে তোমার এমন বিরক্ত আসবে, বিরক্ত আসাটা স্বাভাবিক। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ হয়ে তোমাকে বুঝাচ্ছি, তোমার আব্বু আম্মুর বৃদ্ধ অবস্থায় কিরকম করবে তোমাকে বুঝাচ্ছি। তোমার আব্বু আম্মু একটু বেবুঝ হয়ে যাবে, একটু অবুঝ হয়ে যাবে, খাওয়ার পরও না খাওয়ার ভান ধরবে, এক কষ্ট হবে, কিন্তু তুমি বিরক্ত হয়ে কখনো উফ শব্দটা বলবা না। কথা আমার না আল্লাহর, কথা আমার না আল্লাহর।
আল্লাহ বলছেন তোর মা এরকম হবে, তোর বাবা এরকম হবে, তবে বিরক্ত হোস না, বিরক্ত হোস না, বিরক্ত হোস না। ওয়ালা তাকুল লাহুমা উফ, শব্দটা যেন তোর জবান থেকে না আসে, বিরক্তকর শব্দটা যেন না আসে। কেমনে আসবে বান্দা? তুই তোর মা বাবার অবস্থা জানিস নাকি? একটা তুই জীবিত মানুষ, তোর মা জীবিত অবস্থায় তোর পেটে ধারণ করেছে, তোকে তোর মা পেটে ধারণ করে কত কষ্টের পর কষ্ট করেছি। তোর মা তোকে পেটে ধারণ করে এখন তো তোর ওয়াইফের দিকে যদি তাকাস, তোর যদি স্ত্রীর দিকে তাকাস, তাহলে তোর স্ত্রীর প্রতি কত যত্ন, কত ডাক্তার, কত নার্স, এখন অভাব নাই। একটুখানি সমস্যা দেখা দিলে পেনে নিয়ে যাও, একটুখানি সমস্যা দেখা দিলে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। কিন্তু তোকে যখন তোর মা পেটে ধারণ করেছিল, অ্যাভেলেবেল ডাক্তার ছিল না, অ্যাভেলেবেল সিস্টার ছিল না, এরকম ক্লিনিক আর হাসপাতালেরও ব্যবস্থা ছিল না। তোর একটা সন্তান, প্রথম সন্তানে সিজার লাগে, আর তুই তোর মা বাবার ৫ম নম্বর সন্তান। তোরা ৭ ভাই, তোরা ৭ বোন, তোরা ৩ ভাই ৪ বোন, তোরা ৭ জন, একবারও তোর মার সিজার লাগে নাই। তোর মা তোকে কষ্ট করে, তোকে পেটে ধারণ করে কষ্টের পরে কষ্ট করেছে। তোমার ওয়াইফটা এখন প্রেগনেন্ট হওয়ার পর ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দে, আমি আর কোনো সংসারের কাজ করতে পারবো না। অথচ তোর আম্মু ৭টা সন্তান পেটে ধারণ করেছে, 5টা সন্তান পেটে ধারণ করেছে, গৃহস্থালী সমস্ত কাজ তোর মায়ে একা একা করেছি। কোনোদিন কাজের বুয়া লাগে নাই, কারণ তোর মায়ে তো কাজের বুয়া। তুই তোর মায়ের প্রতি তাকাইস, একজন কাজের বুয়ার ছুটি আছে, তোর মার ছুটি ছিল না। যেদিন থেকে এই ঘরে এসেছে সেদিন থেকে কর্ম শুরু। কাজের বুয়া মাঝে মাঝে ছুটি নেই, তোর মার কোনোদিন ছুটি ছিল না। তোর মা এমন কাজের বুয়া, কখনো মেথর, কখনো দোফা, কখনো ডাক্তার, কখনো মাস্টার। তোর সমস্ত কাপড় গুলা ধোয়ার মতো কোনো দোফা ছিল না, তোর মাই ব্যবস্থা করেছে। তোর মা মেথর, তুই এখন একজন মেথরকে দেখলে নাক ধরে, একজন মেথরের সাথে একই রিক্সা উঠতে চাও না, একজন মেথরের সাথে একই সাথে হাঁটতে চাও না। কিন্তু তুই কি জানিস, 2টা বছর পর্যন্ত তোর আম্মা মেথর তো পায়খানাগুলা হাত দিয়ে ধরে না, বালতি দিয়ে কোদাল দিয়ে পরিষ্কার করে। তোর মা এমন মেথর, ওই মেথরের চাইতেও নিকৃষ্ট কাজটা তোর মা তোর দিকে তোর ভালোবাসার জন্য করেছে। পায়খানা করে ভরাই ফেলেছ, প্রস্তাব করে একবারে ভরাই ফেলেছ, কোনো কাগজ কোনো কিছু লাগাই নাই। তোর আম্মা এক হাতে পানি ঢেলেছে, সাবানের প্রয়োজন ছিল না, সাবান কেনার টাকা তোর বাবার কাছে ছিল না। এক হাত দিয়ে পানি ঢেলে আরেক হাত দিয়ে পরিষ্কার করে তোর পায়খানার রাস্তাটা পরিষ্কার করেছে তোর মা। এই জন্য আমি আল্লাহ তোকে বুঝাইছি, ও শব্দটা বলিস না, এই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। ফালা তাকুল লাহুমা উফ, শব্দটা যেন তার তোমার জবান থেকে না আসে। যদি আসে কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। মনে রাখবা, আব্বু আম্মুর সাথে যদি বেয়াদবি আচরণ আসে, আমার রাসূল বলছেন মনে রাখবা, 2টি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জমা করে রাখেন না, পরকালের জন্য অপেক্ষা করবে না। 2টি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না দিয়ে বান্দাকে মৃত্যু দিবেন না। আল বাগি ওয়াল উকুক, একটা হচ্ছে মানুষের হয়ে মানুষের উপর জুলুম করাম, আরেকটা হচ্ছে পিতামাতার সাথে অসুন্দর ব্যবহার করাম। এবার যারা তালতলাবাসী ও যুব সমাজ ও বৃদ্ধ মা বাবারা, আপনারা বলেন, মানুষ হয়ে মানুষের উপর জুলুম হয়েছিল কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
মানুষ হয়ে মানুষের উপর বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ হয়ে মানুষের পথ রোধ করা হয়েছিল, মানুষ হয়ে মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষ হয়ে মানুষকে রাস্তার উপর চলতে দেয় নাই। এই অবস্থায় ছিল কিনা? মনে রাখবা, যারা করেছে তারা তো চলে গেছে, কিন্তু এখন যদি তুমি তাদের ভূমিকা পালন করো, তোমার অবস্থা তার চাইতেও খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আগে যাদেরকে জালেম বলেছ, ওই জালেমের ভূমিকা তারা রেখেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে এমন ব্যবস্থা করেছেন, রান্না করা খাবার শেখ হাসিনা খেয়ে যেতে পারেন নাই। ৪৫ মিনিট নিজের ভাগ্নি জামাই সেনাবাহিনী প্রধান ওয়াকার বলেছেন মাত্র 45 মিনিট, মাত্র ৪৫ মিনিট, 5 মিনিট তার সময় আছে। এর মাঝে যদি প্রস্থান না করেন তাহলে আপনাকে আমি বাঁচাতে পারবো না। রান্না করা খাওয়ার ফ্রিজে রয়ে গেল, রান্না করা খাওয়ার উনুনে রয়ে গেল, কিন্তু খেতে পারো নাই। মনে রাখবা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবেশ আজকে তৈরি করে দিয়েছেন, এটা কোনো মানুষের কৃতিত্ব নয়, এটা কোনো মানুষের কৃতিত্ব নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দান। বলেন ঠিক কি না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে নিয়ামত দিয়েছি, কথা বলতে পারো নাই, কথা বলার স্বাধীনতা দিয়েছি, চলার স্বাধীনতা দিয়েছি, কর্মের স্বাধীনতা দিয়েছি। এমন কোন কর্ম করো না, এমন কোন কর্ম করো না যে কর্মের কারণে নিজের ভাত রান্না করা ভাত খেয়ে না খেয়ে বিমানে উঠে যেতে হয়েছে। এমন অবস্থা যদি তুমি করো, তোমার অবস্থা তার চাইতে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জন্য জুলুমটা হারাম করে দিয়েছি। তুই বান্দা হয় বান্দার উপর কিভাবে জুলুম করবি? আল্লাহ বলেন, বান্দা আমার উপর কত অত্যাচার করে, কত জুলুম করে, কত অন্যায় করে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং তুই যদি বান্দা হয়ে আরেকজন বান্দার উপর, মানুষ হয় আরেকজন মানুষের উপর জুলুম আর অত্যাচার নির্যাতন করস, আমি আল্লাহ তোকে কোনো ছাড়বো না। বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় বলছি, শোনো বান্দা, সেটা হচ্ছে আল উকুক। তোর পিতা মাতার সাথে অসুন্দর ব্যবহার করলে আমি ছাড়বো না। পিতা মাতার সাথে অসুন্দর ব্যবহার করলে আমি ছাড়বো না, বান্দা ছাড়বো না। এই কথা মনে রাখিস। আমার প্রিয় ভাইয়েরাম, আমার প্রিয় মা এবং বোনেরা যারা শুনছেন, আপনাদেরকে উদ্দেশ্য করি, ও পুত্রবধূ, একদিন আপনাকেও কিন্তু শাশুড়ি হতে হবে। বলেন ঠিক কিনা? ও পুত্রবধূ, আপনাকে একদিন শাশুড়ি হতে হবে। যাদের চুলগুলা কালো, এক সময়ের ব্যবধানে এটা ফেকে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যিনি এই বাড়িতে, আশেপাশের বাড়িতে যিনি আজকে বধূ হয়ে এসেছেন, তিনাকেও একদিন শাশুড়ি হয়ে যেতে হবে। সুতরাং আপনি এখন যে কর্ম করেন, সময়ের ব্যবধানে আপনাকেও তা ফিরিয়ে দেয়া হবে। বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতাকে ধমক দিও না, ধমকের সাথে কথা বলবা না, তাদের সাথে নরম নরম সুন্দর সুন্দর কথা বলবে। তোমার মায়ার চাদরখানা, তোমার দয়ার চাদরখানা তাদের জন্য তুমি প্রসারিত করে দিবে। সুবহানাল্লাহ। কারণ তোর মা তোকে পেটে ধারণ করেছে, বাবা তোকে জন্ম দিয়েছেন, বাবার এমন কষ্ট, মায়ের এমন কষ্ট। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাঁধের উপর যাকে দেখছেন তিনি হচ্ছেন আমার বিদ্যা মা। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা আমাকে প্রসব করেছে। আমি এখন বাইতুল্লাহকে 7টা তাওয়াফ আমি শেষ করেছি, তাওয়াফ করেছি, সাই করেছি, মিনা মুজদালিফায় আমি আরোহণ করেছি। আমার মায়ের সকল শখ আমি পূরণ করেছি। কারণ মা বৃদ্ধ অবস্থায় আমাকে বলছে, সন্তান রে, জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু আমি আমার নিজ চোখে আল্লাহর বাইতুল্লাহটা একটু দেখতে চাই। আমার মা আমাকে আবদার করেছে, আমার সন্তান
আমি আল্লাহর ঘরটা একটু ছুঁয়ে দেখতে চাই। আমার বাড়ি ইয়ামান, আর বাইতুল্লাহ হচ্ছে মক্কাতুল মুকাররমা। আমার মা হাঁটতে পারে না, সেই ইয়ামান থেকে আমি আমার মাকে কাঁধে নিয়েছি। ইয়ামান থেকে আমি কাঁধে নিয়ে আমার মাকে হেঁটে হেঁটে এই বাইতুল্লাহতে এসেছি। কোথায় মক্কা, কোথায় কাবার, কোথায় আরাফার ময়দান। আমি হেঁটে হেঁটে আরাফার ময়দানে গেছি, মিনায় গেছি, মুজদালিফায় আরোহণ করেছি, সাই করেছি, তাওয়াফ করেছি। আমি আমার মায়ের সকল আশা পূর্ণ করেছি। 7 বার চক্কর দিয়ে এখন আমি আপনার সামনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় ফতোয়া জানতে চাই। একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আমি যে আমার মাকে সেই ইয়ামান থেকে কাঁধে করে এই বাইতুল্লাহ এনে আমি এতগুলা কাজ সম্পন্ন করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ, শোনো, আমি তোমাকে বলি, তুমি যে ইয়ামান থেকে তোমার মাকে কাঁধে করে এই বাইতুল্লাহ চলে এসেছো, মিনায় মুজদালিফায় আরোহণ করেছো, আরাফার ময়দানে গেছো, 7 বার পবিত্র কাবাকে তাওয়াফ করেছো, তোমার মা কিন্তু তোমার কাঁধে ছিল? বলে হ্যাঁ ছিল। আব্দুল্লাহ শোনো, আমার এজামশান হচ্ছে আমি নবীজি, আমার উপর ওহী নাজিল হয়, আমার আল্লাহর পক্ষ থেকে মা বাবার মর্যাদা যেভাবে উপস্থাপন করেছে, এই তোমার খেদমত আল্লাহর পক্ষ থেকে তুমি যে বিষয়টা জানতে চেয়েছ, তোমার মা বাবার হক, তোমার মায়ের হক তুমি আদায় করছো কিনা? এই মাত্র জিবরিল আমাকে বলে গেল তোমাকে বলে দেওয়ার জন্য, মেসেজ দেওয়ার জন্য, তোমার এতটুকুন খেদমতে তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার খেদমত আপনি যেভাবে করতে বলেছেন, আমার মন চায় আমি আমার মা বাবার খেদমত করি, কিন্তু আমি কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব, একটা সিরিয়াল করে দেন। আল্লাহর নবী কোন সিরিয়াল না করে বললেন, শোনো সাহাবী, আমার পক্ষ থেকে আমি বলছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সুবহানাল্লাহ। মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। খেদমত করলে জান্নাত পাবি, খেদমত না করলে জাহান্নামে যাবি। কোন সিরিয়াল নাই। রাগেমান ফু, রাগেমান ফু, রাগেমান ফু, সুম্মা রাগেমান ফু। আল্লাহর নবীর আজকে মেজাজ খারাপ, বদদোয়া করা শুরু করলেন। হুয়া মুস্তাজাবুদ দাওয়া, তুমি এমন ব্যক্তি নামাজের ভিতরে কল্পনা করলে কিবলা পরিবর্তন হয়ে যায়। তিনি এমন ব্যক্তি হাত তুললে, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। নিজে মার খেয়েছেন তাইফের ময়দানে, চতুর্দিক থেকে মারা হলো, চতুর্দিক থেকে মারা হলো, চতুর্দিক থেকে মারা হলো। আল্লাহর নবী রক্তাক্ত শরীর নিয়ে তিনি উপস্থিত। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি 2টা পাহাড়কে একসাথ করে আমি এদেরকে শেষ করে দেব। আল্লাহর নবী বলেন, এত রক্তাক্ত অবস্থায় নবীজি বলছেন, তুমি যদি এদেরকে শেষ করে দাও, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার খেলেন, রক্তাক্ত হলেন, একবারও বদদোয়া করলেন না। কিন্তু আজকে নবীজি বলতেছেন, রাগেমান ফো, রাগেমান ফো, রাগেমান ফো। তার নাসিকা দুলাই মলিন হয়ে যাক, তার নাসিকা দুলাই মলিন হয়ে যাক, শেষ ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। কইলামান ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করলেন, কোন সে ব্যক্তি হতভাগ্য যে ব্যক্তির জন্য আল্লাহর নবী বদদোয়া করছেন? কোন সে হতভাগ্য ব্যক্তি? আল্লাহর নবী বললেন, মান আদরাকাল ওয়ালিদাইন এন্দাকাল কেবারা আহাদুহুমা আও কেলাহুমা সুম্মা লাম তাদখুলুল জান্নাহ।
আল্লাহর নবী বলেন যে আমি ওই ব্যক্তির জন্য দোয়া করি, ওই ব্যক্তির জন্য বরদোয়া করছি যে ব্যক্তি পিতামাতা দুইজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তির জন্য আমি বরদোয়া করি সেই যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বরদোয়া করে গেছেন বন্ধু। বাঁচার কোনো উপায় নাই, কোনো অপশান নাই। আব্বু আম্মুর খেদমতের ব্যাপারে কোনো অপশান নাই। মনে রাখতে হবে আপনি যে আচরণ করবেন, আচরণ করা হবে, সে আচরণ করা হবে। ছোট্ট ছেলে অনেকে আছে মা, বৃদ্ধা মা, তাদেরকে সহ্য করতে পারে না, রুমের এক কোণে মাকে রেখে দেওয়া হয়, আর সেখানে রেখে দেওয়ার পর তাকে ওই জায়গায় খানা দেওয়া হয়। বৃদ্ধ মা সেখানে খেতে বসেছে, নাতি জিজ্ঞেস করে মা, দাদু তোমার ভাতে তো কোনো মাছ গোস্ত নাই, শুধুমাত্র সবজি, অথচ আমাকে তো আমরা সবাই মাছ দিয়ে ভাত খেয়েছি। নাতির মুখের দিকে তাকিয়ে বৃদ্ধ মা বলেন নাতিরে, মনে হয় আমার শরীরটা খারাপ করবে, এই জন্য তোর মা আমাকে মাছ দেয় নাই। মায়ের কথা মনে পড়ে যায়, অতীতের কথা। কত কষ্ট করেছি, কত কষ্ট করে তুই যখন ছোট ছিলি তখন নিজে না খেয়ে তোকে খাওয়াইছি। নাতিকে বুঝতে মনে হয় আমার শরীরটা খারাপ হয়ে যাবে, এই জন্য কোনো মাছের ব্যবস্থা হয় নাই। নাতি চলে আসেন একটা মাটির পাতিলে করে, একটা মাটির প্লেটে করে, যখন বৃদ্ধা মাকে যখন খানা দিল, প্লেটটা আনার সময় হঠাৎ করে ওই নাতির হাত থেকে, ছোট্ট মনির হাত থেকে পড়ে ভেঙে গেল। আওয়াজ শুনে মা দৌড়িয়ে আসলো। ছেলের কান্দন থামে না। মা মুখের উপর হাত দিয়ে, মাথার উপর হাত দিয়ে বলে, বাবা কাঁদিস না, পাতিলে তো ভাত আছে, হাঁড়িতে তরকারি আছে, ভাতের অভাব হবে না, তরকারির অভাব হবে না। কিন্তু অবাক করে দিয়ে ছোট্ট সন্তান বলে, আমি তো ভাতের জন্য কাঁদি না, আমি তো তরকারির জন্য কাঁদি না মা গো, আমি তো শুধু প্লেটের জন্য কাঁদি। কেন প্লেটের জন্য কাঁদো? এর চাইতে ভালো প্লেটের ব্যবস্থা আমি করে দেব। বলে না না মাম, আমি ভালো প্লেটের ব্যবস্থা করলে কি লাভ হবে? আমি আশা করছি তুমি যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, এই প্লেটের ভিতরে আমি তোমাকে খানা দেব। বুকের ভিতরে জড়িয়ে ধরে, বাবা এত তোমাকে মানুষ করেছি, কত কষ্ট করেছি, দুধ রোজ করেছি, হরলিক্সের ব্যবস্থা করেছি, কত উন্নত মানের প্লেটের ভিতরে তোমাকে খানা দিয়েছি, কেন তুমি এই নিয়ত করলা আমাকে মাটির বাসনে খানা দেবা? তখন সন্তান প্যাল প্যাল করে মায়ের দিকে তাকিয়ে বলে, মা তুমি যেভাবে আমাকে নিয়ে কষ্ট করেছো, আমার দাদুও তো আমার বাবাকে নিয়ে চাইতে বেশি কষ্ট করেছিল।